প্রতি বছর বিশ্বের কোটি কোটি মুসলমান একটি ইবাদতের জন্য প্রস্তুতি নেয়। রাস্তা ভরে যায় পশুর হাটে, ঘরে ঘরে শুরু হয় ব্যস্ততা, আর তাকবীরের ধ্বনি ছড়িয়ে পড়ে চারদিকে। কিন্তু প্রশ্ন হলো, কুরবানি আসলে কি? এটি কি শুধু পশু জবাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, ত্যাগ এবং ঈমানের এক অসাধারণ পরীক্ষা? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কুরবানির ইতিহাস, কুরআন ও হাদিসে এর গুরুত্ব এবং আধুনিক বিশ্বে কুরবানির পরিবর্তিত বাস্তবতা। কুরবানির ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে ঘিরে। ইসলামী বর্ণনা অনুযায়ী আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে নির্দেশ দেন তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে, আর সেই প্রিয় জিনিস ছিল তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম। একজন পিতা যিনি বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, আর সেই সন্তানকেই আল্লাহর পথে উৎসর্গ করার পরীক্ষা। কুরআনে উল্লেখ রয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ মানতে প্রস্তুত হয়েছিলেন, আর ইসমাইল আলাইহিসসালামও ধৈর্য ও আনুগত্যের সঙ্গে সেই আদেশ মেনে নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ তাদের এই ত্যাগ কবুল করেন এবং ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশু কুরবানির ব্যবস্থা করেন। সেখান থেকেই শুরু হয় কুরবানির ঐতিহ্য। অনেক মানুষ মনে করেন কুরবানি মানেই শুধু পশু জবাই, কিন্তু ইসলামের শিক্ষা অনুযায়ী আল্লাহর কাছে পৌঁছায় না পশুর মাংস বা রক্ত, পৌঁছায় মানুষের তাকওয়া, অর্থাৎ আন্তরিকতা ও আল্লাহ ভীতি। অর্থাৎ কুরবানির আসল শিক্ষা হল ত্যাগ, আনুগত্য এবং আত্মসমর্পণ। হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর কাছে কুরবানির দিন সবচেয়ে প্রিয় আমলগুলোর একটি হল কুরবানি, এবং কিয়ামতের দিন এই কুরবানি মানুষের জন্য সাক্ষ্য দেবে। কুরবানি শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এটি সামাজিক ব্যবস্থারও অংশ। কারণ ইসলামে কুরবানির মাংস 3 ভাগে বন্টনের শিক্ষা দেওয়া হয়েছে: পরিবার, আত্মীয় স্বজন এবং গরিব মানুষের জন্য। ফলে ঈদুল আজহার সময় লাখো দরিদ্র মানুষও মাংস খাওয়ার সুযোগ পায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি বিশ্বের অন্যতম বড় সামাজিক খাদ্য বন্টন ব্যবস্থাগুলোর একটি। আজ কুরবানি শুধু ধর্মীয় ইবাদত নয়, এটি বিশাল অর্থনৈতিক কার্যক্রমেও পরিণত হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব সহ মুসলিম দেশগুলোতে ঈদুল আজহার সময় হাজার হাজার কোটি টাকার পশু বেচা কেনা হয়। শুধু বাংলাদেশেই প্রতি বছর লাখ লাখ গরু, ছাগল ও ভেড়া কুরবানি দেওয়া হয়। এর সঙ্গে জড়িত থাকে খামারি, পশু ব্যবসায়ী, পরিবহন, চামড়া শিল্প এবং হাজারো শ্রমিক। অর্থাৎ কুরবানি এখন গ্রামীণ অর্থনীতিরও বড় অংশ। তবে আধুনিক যুগে কুরবানিকে ঘিরে বিভিন্ন বিতর্কও তৈরি হয়েছে, বিশেষ করে পশুর প্রতি আচরণ, পরিবেশ দূষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। অনেক ইসলামী স্কলার বলছেন, ইসলামে পশুর প্রতি দয়া প্রদর্শনের ওপর খুব গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসে উল্লেখ রয়েছে, পশুকে কষ্ট না দিয়ে সুন্দরভাবে জবাই করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ইসলামের শিক্ষা শুধু কুরবানি নয়, মানবিক আচরণও। বিশ্ব আজ ভোগবাদে ভরে যাচ্ছে। মানুষ সম্পদ, ক্ষমতা এবং স্বার্থের পেছনে ছুটছে। ঠিক তখনই কুরবানি মনে করিয়ে দেয়, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ত্যাগ। ইব্রাহিম আলাইহিসসালাম শুধু পশু কুরবানি করেননি, তিনি নিজের আবেগ, ভালোবাসা এবং স্বার্থকেও আল্লাহর জন্য ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। আর সেই কারণেই হাজার বছর পরও তার সেই ত্যাগ
আজও জীবন্ত। কুরবানি শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ঈমানের পরীক্ষা, ত্যাগের শিক্ষা এবং মানবতার বার্তা। প্রতি বছর যখন তাকবীর ধ্বনি ভেসে আসে, যখন লাখো মানুষ কুরবানি দেয়, তখন সেই ইতিহাস আবারও মনে করিয়ে দেয়, ত্যাগ ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়।